Mo, chotta khatto me, but absolute feisty. And I think she is an inspiration to a lot of women. মৌসুমী আর অভিষেক এত সুন্দর লোক, মানে মাটির মানুষ ওরা, তো ওদের সাথে মানে ভালোবাসাটা আপনা আপনি এসে যায়। আজকের ব্লগটা একটু অন্যরকম। মেলবোর্নে থাকা এক বাঙালি মেয়ের স্বপ্ন, পরিশ্রম আর নিজের হাতে তৈরি নানান রকম খাবারের গল্প। অপুর রান্নাঘর নামে ছোট্ট একটা উদ্যোগ থেকে শুরু হওয়া জার্নি আজ পৌঁছে গেছে প্রবাসের অসংখ্য মানুষের ঘরে ঘরে। আর সেই সুন্দর পথ চলার 5 বছর পূর্তির সেলিব্রেশনের সাক্ষী থাকলাম আজ আমরা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শনিবার, সকাল ওই 8টা মতো বাজে। আমরা সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, হাঁটতে বেরিয়েছিলাম, এখন ফিরছি। ফেরার সময় ফেডস করে পাশেই রাস্তাটাতে দেখলাম গাছগুলোতে খুব সুন্দর রং এসেছে। তোমরা যারা কাছাকাছি আছো আসতেই পারো, দারুণ ফটো আসবে কিন্তু। ব্রেকফাস্ট বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না, সোমনাথের ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তাই ওই বানিয়েছে। আর তার সাথে এগ পোচ। এই রাইস ক্র্যাকারগুলো গতকাল দুপুর থেকে মানে শুক্রবার দিন থেকে দিচ্ছে এই কিউভিতে ফ্রিতেই। এর সাথে খেতে বেশ ভালো লাগলো। লাঞ্চের আগে ওই এখন 12টা মতো বাজে। সামনে একটা ইন্সপেকশন আছে। তোমরা তো জানোই আমরা বাড়ি ভাড়ার জন্য খুঁজছি। এটা সিটির মধ্যে, লোকেশন ভালো কিন্তু খুবই ছোট, তাও এটার ভাড়া প্রায় $550 পার উইক উইদাউট বিলস। মেলবোর্ন সিটির মধ্যে বাড়ি ভাড়াটা খুব বেশি। স্টেশনে এলাম, এখান থেকে ট্রেনটা ছাড়ে, তো পুরো 15 মিনিট পরে পরের ট্রেনটা আছে। ঠান্ডাটাও সেরকম নেই, তো ভালো লাগছে। এখন সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য হলো ল্যাভারটন। সিটি থেকে ট্রেনে যেতে প্রায় 35 মিনিট মতো লাগবে, আর ল্যাভারটন স্টেশনে নেমে হাঁটলেই 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব আজকে স্পেশাল জায়গা ল্যাভারটন কমিউনিটি হাব। স্টেশন থেকে ভীষণ কাছে। প্রথমে তো ভেবেছিলাম, গুগল ম্যাপেও দেখাচ্ছিল 5 মিনিট লাগবে, কিন্তু আমাদের 2-3 মিনিটেই আমরা পৌঁছে গেছি এই ল্যাভারটন কমিউনিটি হাবে। তানিয়াদির সাথে দেখা হলো, আর অপুর রান্নাঘরের যে টিম তাদের কিছু জনের সাথেও পরিচয় হলো। ঢুকেই দেখলাম বিশাল বড় একটা হল। সামনে একটু স্টেজ করা রয়েছে, আর পর পর টেবিল সাজানো রয়েছে। ইতিমধ্যে অনেকেই বসে পড়েছে। আমাদেরও একটা জায়গা খুঁজে নিতে হবে, কারণ আজ অনেক কিছু হবার কথা শুনেছি। ভিড়ও বেশ ভালো। সোমনাথ এখন একটা জায়গা খুঁজছে বসার জন্য। আমি এই ফাঁকে চারপাশটা একটু ঘুরে দেখছি। হ্যাঁ, তোমার নামটা? দেখা হয়ে গেল আমার ইউটিউব পরিবারেরই এক দিদির সাথে। তিনি আজ এখানেই সুন্দর স্টলটি দিয়েছেন। রয়েছে আমাদের সমস্ত ট্র্যাডিশনাল জিনিসের সম্ভার, ভারী সুন্দর কালেকশন ওনার। থ্যাংক ইউ সো মাচ। কেউ যখন আমাকে এভাবে চিনতে পারে, আমি না তখন ভাষা হারিয়ে ফেলি। ঠিকমতো কি বলবো তখন আর মাথাতেই আসে না। পরে মনে হয় আরো অনেক কিছু বলা যেত, কিন্তু ওই সময় কিচ্ছু মনে আসে না। এই শুভজিৎ দাদের সাথেও প্রথমবার দেখা হলো। অনেক ওনাদের ব্লগ দেখেছি, ভালো ট্রাভেল ব্লগ বানান। আর এই হজবরল স্টলটার কথা আলাদা করে কি বলবো, ভারী সুন্দর হাতের কাজ ওনাদের। খাবারের জায়গাটা খুব ভিড় ছিল, এখন একটু ফাঁকা হয়েছে। সবাই মোটামুটি খাবার নিয়ে বসে পড়েছে। আমি একবার দেখে নিচ্ছি স্টার্টারে কি কি রয়েছে। অনেক দেখছি ফ্রাইড আইটেম রয়েছে, চিলি চিকেন, তার সাথে রয়েছে ঘুগনি, চিকেন হরিয়ালি কাবাব, দই বড়া দেখলাম, মোমো দেখলাম। না, প্লেটটা নেই। অপুর রান্নাঘরের খাবার একদম মিস করা যাবে না। सबसे पहले अभिषेक और मौसमी को जोरदार तालियां बजाएं, जोरदार तालियां। एंड मेनी कांग्रेचुलेशंस टू योर किड एनिवर्सरी। भगवान करे हम ऐसे ही दिल पे पा। बहुत बढ़िया है। ভাইবটা তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো। ওদিকে চলছে গানের লড়াই বিভিন্ন টেবিলে টেবিলে, আর খাবারের প্লেটে আমার উঠছে ফিশ ফ্রাই, নানা রকম ফ্রাইড আইটেম, পনির টিক্কা, চিকেনের 2 রকম আইটেম, চিলি বেবিকর্ন, দই বড়া, মানে একদম জমজমাট রাজকীয় প্লেট। খাবারটা নিয়ে জাস্ট এখন তাড়াতাড়ি বসে পড়তে হবে। খাওয়া দাওয়ার সাথে যে এমন সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করা যাবে এটা সত্যিই ভাবিনি। সবটা মিলিয়ে আজকের সন্ধে একদম জমে গেছে। नहीं कटते ये दिन ये रात कहनी थी, आज मैं कहती हूँ
I love you. क्या बात है वहाँ वीडियो दिखाया जाएगा जो म्यूट है के बरस सावन में आग लगेगी बदन में घटा बरसेगी बरसेंगे मगर मिल न सकेंगे दो मन एक ही आंगन में बहुत सही इनकी গান আর অনুষ্ঠানে ভেতরে একদম ডুবে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, খাবারগুলো একটু ট্রাই করে নিই। ফিশ ফ্রাইটা আগে ট্রাই করছি। আহা, ভেতরে মাছ একদম ঠাসা আর বাইরে একদম পাতলা ক্রিস্পি কোটিং। मैं हम सर्टिफाइड মুখে ফিশ ফ্রাইটা পুড়েই জোরে জোরে গাইতে শুরু করে দিয়েছি। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। ये तो मुझे ही पता सही है चिरोदिनी बिल्कुल सही जवाब एनीवन কেন কিছু কথা বলো না শুধু চোখে চোখ রেখে যা কিছু চাওয়া কফি হাউসে সেই আড্ডাটা না থাকলেও এখানের আড্ডা কিন্তু জমজমাট। মনে হচ্ছে এটা ঠিক সত্যি নয়, হয়তো বা স্বপ্ন। যতটা আমাদের ততটাই আপনাদের। কোথায় শুরু করেছিলাম বউ? তুমি কি ইউকের কথা ভুলে গেলে 2016। অপু তখন 1 বছর, আমরা ইউকেতে ছিল। ছোট ছিল, ইলেকট্রিক ওভেন, ইন্ডিয়ান রান্না তো ছেড়েই দাও। তো খুব কষ্ট হতো, বাট বউ মানেই রান্না। ওকে রান্না করতে শুরু করলো। খাওয়ার অফিসে নিয়ে আসতে পারবে, কাইন্ড অফ এ টিফিন সার্ভিস যেটাকে বলা হয়। কোনো কিছু না ভেবেই বলেছিলাম যে হ্যাঁ করবো জয়ন্তীর অনুষ্ঠান করেছিল, হ্যাঁ, যেখানে 50-60 জনের খাবার ছিল, যে তুমি ক্যাটারিংটা করো। তো আমি ওই ফার্স্ট ক্যাটারিং অর্ডার আসতে শুরু করলো ওখান থেকে। মৌসুমী দি আর অভিষেক দা এখন মঞ্চে দাঁড়িয়ে অপুর রান্নাঘরের এই জার্নি, স্ট্রাগল আর গ্রোথের গল্পটা শেয়ার করছিলেন। একটাও শব্দ মিস করতে ইচ্ছা করছিল না, মন দিয়ে শুনছিলাম সবাই। ফার্স্ট 40 মিনিটসের মধ্যে আমাদের সমস্ত খাবার সোল্ড আউট হয়ে গেছিল। মানে যেটা 2011 আমাদের বিয়ে হলো, ও হায়দ্রাবাদে এলো। হায়দ্রাবাদে আসার সময় যখন প্রথম রসগোল্লাটা বানিয়েছিল, কেমন হয়েছিল ও? তুমি নিজের মুখে বলতে পারো। ওটাও এখনো বলে যে ওটা নাকি দেওয়ালে ছুঁলে দেওয়ালটা ভেঙে যেত। আমি আজকে আমি গর্বের সঙ্গে বলতে পারি যে মেলবোর্নের সবচেয়ে ভালো রসগোল্লা যদি কেউ বানাতে পারে সেটা মৌসুমী। আর 300 পিসের মতো গুড়ের রসগোল্লা বানাতে রসের মধ্যে দিলাম, সব ভেঙে একদম রসের সাথে মিক্স। পরের দিন আমি ওটা দিয়ে জলভরা সন্দেশ বানালাম, এবং আমার বন্ধুরা আছে, আমার গিনি পিপল রান্না করি, আমি ওদেরকে দিয়ে টেস্ট অ্যাপ্রুভ করে তখন আমি ওটা মেনুতে অ্যাড করি। এমন ভালো বন্ধু পাশে পাওয়াও কিন্তু সত্যিই ভাগ্যের কথা। का खाना स्वादिष्ट के साथ साथ लाजवाब है। लास्ट ईयर हमारा केटरिंग जबरदस्त खाना। वी लव यू ओपू रान्नाघर। রান্নাঘর আমার কাছে অ্যাকচুয়ালি একটা পরিবার। মানে উনি দুটো বাচ্চার মা হয়ে একজন মানে ফুল টাইম বাড়ি সামলে ও এতজনের কখনো রান্নার কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করে না। ইন্ডিয়ান হোক, সাউথ ইন্ডিয়ান হোক, বাঙালি রান্না হোক, প্রত্যেকটা রান্না অসাধারণ। ওর মতন ভালো শেফ আমি দেখি সত্যি। কখন মানে ওরা কারোর সম্বন্ধে না খারাপ ভাবা, খারাপ বলা, মানে হ্যাঁ মানে বোঝা যায়, বোঝা যায়। সরল মানুষ যাকে বলে একদম To migrant people that she went out of her comfort zone and did something so spectacular. Her delectable culinary journey is very inspiring. So very, very proud of her. সবাই হয়তো মৌসুমী হয়তো 10টা-5টা ডিউটি করে না, যে ও তো রান্নাই করে, 5 জনের জন্য রান্না করে, 10 জনের জন্য রান্না করে। অক্লান্ত পরিশ্রম আমি দেখেছি এবং এখনো দেখি। মানে আমরা হয়তো মানে আমি 9টা-5টা আমি বন্ধ করে দিই, সকালে খাবার দেওয়া থাকে, ও ভোরবেলা 3টের সময় উঠে রান্না করে, আমি তো উঠি না। বাজার করে নিজেই পুরো প্রিপেয়ার করে, অবভিয়াসলি উইথ দ্য স্টাফ। না, তোমার সাপোর্ট ছাড়া হতো না। আজকে তুমি যথেষ্ট সাপোর্ট করেছো বলেই এটা এগিয়ে। আপনাদের ছাড়া এটা হতো না। থ্যাংক ইউ সো মাচ। আমি মন্ত্রমুগ্ধের মতো সবকিছু শুনছিলাম। बोला कि मैं खाना खा के आया हूँ, तो इन्होंने आप बिलीव नहीं करोगे 5 या 6 डब्बे दिए मुझे, और मैंने 3 दिन तक अच्छा खाना खाया है घर पे। लाइक टू वेलकम जैस्मिन हिल, शी इज ए डेप्यूटी मेयर ऑफ विंडम सिटी। Good evening, everyone. Congratulations, by the way, for the 50th anniversary. Serving food in Windham community, fantastic food. Wishing you many more 5 years to go. Thank you. তো বাবা মার আশীর্বাদটা আছে বলেই আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি। সেই সব বন্ধুদেরও আজ আমরা চিনতে পারলাম, যারা অপুর রান্নাঘরের পাশে থেকে প্রতিদিন তাদের জার্নিকে আরো স্মুথ করে চলেছে।
মানে যেভাবে হেল্প করেছে কি আর বলবো, কখনো স্টলে গিয়ে দাঁড়িয়ে, কখনো ব্যাকএন্ডে তো সবসময় থাকে। এদের ব্যাপারে তো আর নতুন করে বলার কিছু নেই। এই বিজনেসটা অপু রান্নাঘর যতটা আমাদের ততটা এই বাসু দাদার। তো বাসু দাদা যদি না থাকতো কিছুই হতো না। পিলার অফ অপু রান্নাঘর। এরপর ছিল একটা কুইজ গেম। 50টা প্রশ্নের দ্রুত সঠিক উত্তর দিয়ে স্কোর তুলতে হচ্ছিল। একদম টান টান উত্তেজনা। মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী A kilogram of feather or a kilogram of brick? সেম ভিডিও করতে করতে আর উত্তর দিতে গিয়ে একটুখানি টাইমের অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি ভীষণ মজা করেছি। 3 अनाउंस कर रहा हूँ। नंबर 3 मैन ईटर, नंबर 2 AB, and number 1 today's winner of the Kahoot is आयुष खान। जोरदार तालियां तीनों के लिए। ফিডব্যাক ফর্ম জমা করলাম, এরপর হবে লাকি ড্র। এখন ডিনারের মেন কোর্স নেওয়ার পালা। আর সামনে দেখছি মাটন বিরিয়ানি। আমি অপুর রান্নাঘরের মাটন বিরিয়ানি আগেও খেয়েছি, আমার খুব ভালো লাগে। এরই মধ্যে দেখা হয়ে গেল আমার ইউটিউব পরিবারের আরও একজনের সাথে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার এই সন্ধ্যাটাকে কিন্তু ভীষণ স্পেশাল করে দিচ্ছে। একটু ভিড় ছিল তাই পাশে দাঁড়িয়েছিলাম, এখন সুযোগ পেয়েছি, এবার আমি আমার ডিনারের প্লেটটা নিয়ে নেব। ডিনারে রয়েছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, সামনে ছিল পাস্তা যেটা আমি নিইনি, ভেজিটেরিয়ান অপশনও ছিল ভেজ বিরিয়ানি, সোয়া চাপ। কলকাতা বিরিয়ানি কেমন লাগছে? ভালো লাগছে। হাত দিয়ে খেতে হবে, ইম্পসিবল চামচ দিয়ে খাও। মাটন ভীষণ সফট, আলু মাটন, একটু ডিমও দিয়েছে। আমি চেয়েও এনেছি বাইটটা। মাটনটা ভীষণ ভীষণ সফট। এই যে অপুর রান্নাঘরের আসল কারিগর মৌসুমীদের সাথে কথা হলো, প্রথমবার আমাদের দেখা হলো, কিন্তু ওর আন্তরিকতা অসম্ভব ভালো। মনেই হলো না যে আমরা প্রথমবারের জন্য মিট করছি। ডেজার্টে ছিল অনেক রকম মিষ্টি আইটেম, কিন্তু অত পেটে জায়গা নেই। আমি আর সোমনাথ দুজনে মিলে কয়েকটা চুজ করে মিষ্টি নিয়ে এসেছি। তবে রসগোল্লাটা খাওয়ার ইচ্ছা ছিল, পেটে আর জায়গা ধরলো না, আর খেতে পারিনি। এই জল ভরা মিষ্টিটা ট্রাই করে দেখবো, কারণ এটার গল্প আমি অনেক শুনেছি আমার বন্ধু তৃষার থেকে। আর ভেতরে নলেন গুড়টা দেখো, এটার স্বাদ জাস্ট অমৃতের সমান। আর আমি শিওর এটা আমি আবার অর্ডার করছি মৌসুমীর কাছ থেকে। রসগোল্লাটা আজ খাওয়া হলো না, ওটাও একদিন অর্ডার করে খেতে হবে। এখানে চলছে ওই লাকি ড্র, চলো কে যেতে দিই। सुमोना चक्रवर्ती, अलेना और थैंक्स फॉर ऑल योर फीडबैक। রান্না করার কাজটা অনেক সময় অনেক মানুষ খুব সহজভাবে নেয়, আবার অনেকে এটাকে টেকেন ফর গ্রান্টেডও করে ফেলে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিদেশের মাটিতে বসে একটা ব্র্যান্ড তৈরি করা, এটা সত্যি মুখের কথা নয়। একটা প্যাশনকে কেরিয়ার বানানো সহজ কথা নয়। এর জন্য দরকার লাগে অনেকটা সাহস আর দৃঢ়তা। আর শুধু প্যাশন থাকলেই হয় না, লাগে প্রচুর হার্ডওয়ার্ক, দায়িত্ব নেওয়ার ক্ষমতা, প্রতিদিন নিজেকে প্রমাণ করবার মানসিকতা। আর সেই সমস্ত বাধা আর চ্যালেঞ্জ পেরিয়েই অপুর রান্নাঘর আজ এতটা এগিয়ে এসেছে। আর এই সুন্দর মুহূর্তের অংশ হতে পেরে আমাদের ভীষণ ভালো লাগলো। আশা করি তোমাদেরও অনেককেও এই জার্নিটা অনুপ্রাণিত করবে। ঢুকছিলাম যখন, তখন এই গিফটটা পেয়েছিলাম। অপু দিয়েছিল, যার নামে এই অপুর রান্নাঘর ব্র্যান্ড। তো মৌসুমীর বড় ছেলের নাম হচ্ছে অপু, তো অপুই হাতে এটা আমাকে তখন ধরিয়ে দিয়েছিল। 10:21 বাজে। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা, গুড নাইট।